বিজেপি প্রার্থী প্রচারে গিয়ে শুনলেন সাধারণ মানুষের সমস্যার কথা। প্রার্থীকে কাছে পেয়ে উগরে দিলেন ক্ষোভ। পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর বিধানসভার বিজেপি প্রার্থী তপন দত্ত দাসপুর বিধানসভার কামালপুর অঞ্চলে বাড়ি বাড়ি প্রচারে গিয়েছিলেন। সেখানে শুনতে হলো একাধিক সমস্যার কথা। কেউ পায়নি আবাস যোজনা, আবার কেউ পায়নি বার্ধক্য ভাতার টাকা। এমনই সব অভিযোগ শুনতে হলো বিজেপি প্রার্থীকে। তারা করেনি, হবে না বলে দিয়েছে। তাই এবারে নতুন সরকার এলে আমরা ব্যবস্থা করব। আপনি পঞ্চায়েতকে জানিয়েছিলেন? মানে কি বলবো, অসহায় মানুষের আমার কেউ নাবালক সন্তান 12 বছরের ছেলে, বাবাটা মারা যে মানে অসহায় মানুষকে লেখাপড়া শিখাতে পারিনি। ঠিক আছে, ঠিক আছে, আপনার যাতে এই দুঃখ মোচন করা যায় আমরা দেখব। কি বলছেন? আপনি পঞ্চায়েতে আবেদন জানিয়েছিলেন, তারপরেও আপনি পাননি। আপনার নাম কি? আপনার বাড়ি কোথায়? আপনারাই দেখুন, এই সরকার হচ্ছে আমরা বাইরে সব কিছু দিয়েছি, কিন্তু আজ পর্যন্ত তিনি একজন বয়স্ক মহিলা যার বার্ধক্য ভাতা পাওয়ার অধিকার আছে সরকারের কাছে, সরকার দেয়নি। এখান থেকেই প্রমাণ হয় যে এই তৃণমূল কংগ্রেসের সরকার কিভাবে মিথ্যে কথা বলে আজকে ভোট দিচ্ছে মানুষ। তাই পরিবর্তন দরকার না দরকার নয়? আপনি কি মনে করেন পরিবর্তন দরকার? ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। আশীর্বাদ করবেন। আপনার এই ঘর স্বামী নেই? কতদিন আগে? আপনার ছেলে ছেলে আছে? এই ঘরে কে থাকে? আচ্ছা, আপনি তাহলে ঘর পাননি, পঞ্চায়েতকে জানিয়েছেন না জানান? দেখুন, আপনাদের কাছে আমরা বলবো, একজন আমাদের স্বামী নেই, এরকম অবস্থায় বিধবা অবস্থায় ওনার এই পরিস্থিতি। এখানে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে তিনি সকলের জন্য পাকা ঘর ব্যবস্থা করেছে। দেখুন, মাটির ঘরের সামনে আমরা এসেছি, ইনি আজকে আমাদের সামনেই বলছে যে তার ঘর সরকার দেয় না। কে পঞ্চায়েতে বারবার বলা সত্ত্বেও দেয়নি। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। আমরা দেখব যাতে আমরা এটা করে দিতে পারি। আমরা একটু প্রণাম করি। ঠিক আছে, একটু দেখবেন। অবশ্যই অবশ্যই। 9 নম্বর অঞ্চলে 94 নম্বর। বিজেপি জিন্দাবাদ, 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 বিজেপি জিন্দাবাদ। নিতিন নবীন জিন্দাবাদ, 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 নিতিন নবীন বিধানসভা নির্বাচনে ভারত